আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারান্নুমস কুকবুক। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এমন একটি রেসিপি, ভুনা সেমাই বা নারকেল দিয়ে জর্দা সেমাই। ঝটপট বিকেলের নাস্তায় মাত্র 20 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই ভুনা সেমাই। আর ঈদ উপলক্ষে তো কথাই নাই। ঈদের সময় বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে বা যে কোনো দাওয়াতে এই সেমাইয়ের যেন জুড়ি নেই। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করি। এইরকম 1 প্যাকেট সেমাই নিয়েছি, সাথে আমার আগের কিছু সেমাই ছিল সেটাও দিয়ে দিব। এখানে টোটাল 250 গ্রামের মতো সেমাই আছে। চিনি আছে 2 কাপ, একটা নারকেল কুড়ানো আছে, এটা 1.5 কাপ হবে। 4-5টা এলাচ দারচিনি আছে। বাদাম কিশমিশ এগুলো আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তেল আর ঘি অর্ধেক অর্ধেক করে 1/4 কাপ নিয়েছি। চুলায় একটা প্যানে ঘি দিয়ে দিলাম। এখানে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে, তাহলে সেমাইয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এলাচ দারচিনি 4-5টা করে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। আমি এখানে কাঠবাদাম দিচ্ছি, এটাও হালকা ভেজে নিব। কাঠবাদামগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে 5 মিনিট একটু চুবিয়ে রেখেছিলাম, আর তারপর উপরের খোসাটা ফেলে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এটা হালকা ভেজে নেব। বাদামগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন বাদামের কালারটা চেঞ্জ না হয়, কিন্তু এদিকে ক্রিস্পি হবে। মোটামুটি 2 মিনিটের মতো এটা আমি ভেজে নিব। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো আস্তে জালে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, কারণ ঘি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা লো হিটে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভাজতে হবে, যেন নারকেল থেকে যে পানি পানি ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়। আর নারকেলটা যত সুন্দর করে ভাজবেন, সেমাইটাও কিন্তু তাহলে অনেক দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। সেই সাথে দেখেন নারকেলের কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এইরকম একটু ঝরঝরে হয়ে আসলে সেমাই দিয়ে দিব। আমি আজকে যে সেমাইটা রান্না করছি এটা ভাজা ছিল না, তো দোকানে রেডিমেড ভাজা সেমাইও কিনতে পাওয়া যায়, প্যাকেট করা এরকম। তো আপনারা যদি সেগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু সেই সেমাইগুলো এতক্ষণ ভাজার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট অল্প একটু ভাজলেই হবে, 5-7 মিনিটের মতো ভাজলেই হবে। আর আমি আজকে এই সময়টা ভাজা ছিল না, যার জন্য এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে প্রায় 15 মিনিট ধরে আমি এই সময়টা ভেজে নিব। কালারটা কিছুটা চেঞ্জ হলেই বুঝতে হবে সেমাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই সেমাইটা রান্না করতে হবে অল্প অল্প পানি দিয়ে। চিনিটাও গলবে আর সেমাইটাও এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, এমনভাবে পানিটা অ্যাড করতে হবে। একবারে অনেকটা পানি ঢেলে দেওয়া যাবে না। চিনি দেওয়ার পরে অল্প অল্প করে চিনিটা জাস্ট গলবে আর সেমাইটাও নাড়তে থাকতে হবে। এইভাবে সেমাইটা রান্না করে নিতে হবে। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে অল্প পানি দিব আর সেমাইটা নাড়তে থাকবো। সামান্য লবণ দিচ্ছি, চিনি তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আমি এখানে 2 কাপ পানি অল্প অল্প করে সেমাইয়ের সাথে অ্যাড করেছি। সেমাইটা হাতে নিয়ে একটু চেক করে নিতে হবে এটা সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন কটকট আওয়াজ হচ্ছে বা সিদ্ধ হয়নি, শক্ত লাগছে, তাহলে আরও অল্প একটু পানি দিয়ে আবারও নাড়তে থাকতে হবে। খুবই ইজি
আপনারা একটু দেখলেই হয়তো বুঝতে পারবেন সেমাইটা বেশ নরম নরম হয়ে আসবে আর এইদিকে ঝরঝরে থাকবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটন অন করে দিতে ভুলবেন না। এতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তা আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর এক্সেস পানি যেটা ছিল সেটা শুকিয়ে গেছে। এখন এটা দেখতে বেশ ঝরঝরে দেখাচ্ছে। আমি চেক করে দেখেছি সেমাইটাও প্রপারলি সিদ্ধ হয়েছে এবং এখানে কোনো পানি পানি ভাব নাই। এখন আমি এটা পরিবেশন করে নিব। এত অল্প উপকরণে আর কম সময়ে যে সেমাই তৈরি করা যায় ভাবাই যায় না। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।